আপনার মাসুম বাচ্চা আলী আসগার পিপাসার তারসে পিপাসার চোটে চোখ বড় বড় আমাদের তাকিয়ে আছেন, কিন্তু আমার স্তনে দুধ নাই। এই মাসুম বাচ্চাটাকে একটু দুধ পান করাবো। মাসুম বাচ্চা আলী আসগার হযরতকে বুকে করে জড়িয়ে নিয়ে হঠাৎ দুলদুলের পেটে বসলেন। ঘোড়ার পিঠে বসে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছালেন। ফোরাত নদীর কিনারায় গিয়ে দেখতে পাচ্ছে আব্দুল্লাহ বিন জিয়াদের সৈন্য সামন্তরা হাতের মধ্যে বর্শা নিয়ে বল্লম নিয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হযরতকে বুকে করে জড়িয়ে নিয়ে ঘোড়া পিঠে নামলেন। আর চোখের পানি ছেড়ে দিয়ে কি করুন আওয়াজ দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, ওরে আমার নানা জানের মহাব্বতের মানুষেরা, ওরে আমার নানা জানের মহাব্বতের সাহাবারা, তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানা জানকে কিভাবে ভুলে গেলে? আমি কি আমার নানা জানের নাতি ইমাম হোসেন নই? তোমরা এত তাড়াতাড়ি করে আমার আব্বা জানকে কি করে ভুলে গেলে? আমি কি আমার আব্বা জান শেরে খোদা আলীর ছেলে নই? তোমরা এত তাড়াতাড়ি করে আমি ইমাম হোসেনকে কি করে ভুলে গেলে? তবে তোমরা একবার চোখে দেখে নাও, আমার মাসুম বাচ্চা আলী আসগার পিপাসার তারসে পিপাসা চোটে তোমাদের চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। অন্তত এই মাসুম বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। ভালো মন্দ মানুষ আছে না নাই জোরে বলেন? যে নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়েদনা ইমাম হোসেন হুজুর নিজের হুজরার মধ্যে আছেন, কিন্তু চতুর্দিক থেকে আওয়াজ আসছে, সংবাদ আসছে, খবর আসছে। কি খবর? না ও দেশের বাদশা আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করেছেন, আইন জারি করেছেন, কোনো কথা নয়, ইমাম হোসেন হুজুরকে যেখানে পাওয়া যাবে ধরে রাজপ্রাসাদে আনা হবে, কতল করা হবে, শহীদ করা হবে। ইমাম হোসেন হুজুর বললেন, ওরে আব্দুল্লাহ বিন জিয়াদ, তোমার মন গড়া, তোমার তৈরি করা আইনকে আমি ইমাম হোসেন মেনে নিই না বলে তুমি আজকে ইমাম হোসেনের উপর রুলার চালাবে? আমি ইমাম হোসেন আমার এক আল্লাহর কাছে মাথা নত ছাড়া আর দ্বিতীয় কারো কাছে মাথা নত হবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। তথাপি ইমাম হোসেন হুজুর ও আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে মাথা নত করেছিলেন, যার জন্য হুজুরে আওলাদের উপর রুলার চালানো শুরু করলেন, কত জুলুম কত অত্যাচার শুরু করলেন আমার নবী পাকের সাহাবাদের উপর। যে জুলুম যে অত্যাচার করেছিলেন ও কথা বলে শেষ করা যাবে না। আমি আগে বলেছি বাবু, যে কোনো বিষয়ে আলোচনা বহু সময় লাগবে, যার জন্য আমি কেটে 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 সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানে খানদান, সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বাইতে আছেন, কিন্তু চতুর্দিক দিয়ে বারবার হুজুরের কানে শব্দ পৌঁছাচ্ছে, হুজুর কি হবে? ও আব্দুল্লাহ বিন জিয়াদ যে রায় বের করছে ও পায় কি? তো হুজুরের কানে বারবার সংবাদ যাচ্ছে, হুজুরের মনে একটা ধাক্কা লাগলো, আঘাত লাগলো, আমার উপর এই রকম জুলুম, না আমি আর এখানে থাকবো না। হুজুর অর্ডার করছেন, আমার সাথী সঙ্গীরা, কাফেলার মানুষেরা, আমার পরিবার আত্মীয় সব তৈরি হও, যে যা যা আসবাবপত্র জিনিসপত্র যা আছে সব উঠে পিঠে বাঁধো, ঘোড়ার পিঠে বাঁধো। হুজুর অর্ডার করার সঙ্গে সঙ্গে হুজুরের সাথী সঙ্গীরা, কাফেলার মানুষরা, পরিবার সব যে যা যা আসবাবপত্র জিনিসপত্র সব উঠে পিঠে বাঁধছেন, মনের দুঃখে মনে করে চলে যাবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানে খানদান, সাইয়েদনা ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে সঙ্গে করে নিয়ে, কাফেলার মাঝে সাথে করে নিয়ে উঠে পিঠে সর হয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 যেতে
মদিনা শরীফে জমিনে মদিনার মসজিদের সম্মুখে আমার নবী পাকের মাজার মোবারকের সম্মুখে হাজির হলেন যে সৈয়দনা ইমাম হোসেন হুজুর তিনার পরিবারকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে কাফেলার মানুষদেরকে নিয়ে আমার নবী পাকের মাজার মোবারকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করুন আওয়াজ কেঁদে কেঁদে বলেছিলেন নানা জান আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমাদের আব্বা জান সৈয়দনা আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমাদের বড় ভাইজান সৈয়দনা ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু এই দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিয়েছে আমি ইমাম হোসেনকে যেখানে পাবে রাজপ্রাসাদে নিয়ে যাবে কতল করবে না নানা জান আমি আর এই মদিনা শরীফে যেতে চাইব না হুজুর মনে দুঃখে মনে কষ্টে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে মক্কা শরীফের জমিনে পৌঁছালে মক্কার মানুষেরা নবী পাকের আওলাদকে পেয়ে চাঁদের টুকরো পেয়ে গেলেন আপনার এলাকায় ফুরপা শিবির হুজুর কেবলারা খুব আসতেন বসিরার হুজুর খুব আসতেন তবে শোনেন আজকে যদি ফুরপা শিবির ছোট হুজুর হায়াতে থাকতেন ছোট হুজুর যদি এসে এই শঙ্করপুর গ্রামে এসে বলতেন বাবা তোমরা আমাদের ভালোবাসো মহব্বত করো এখান থেকে ফুরপা শিবির অনেক ক্রোশ পথ অনেক দূরে রাস্তা আমার যাতায়াতের খুব অসুবিধা হয় তোমাদের এলাকায় বহু ফাঁকা জায়গা আছে আমাকে একটু ছোট্ট জায়গা দেবে আমি একটা হুজরা করে থাকবো এই দেবে না জোরে বলে কেমন দেবে যে এই বিল্ডিংটা দিয়ে দেবো হুজুর আপনাকে এই বিল্ডিংটা ছেড়ে দিচ্ছি আমি পাশে ঘর করে আপনি থাকেন এই দিত না যদি আজ মেজে হুজুর হাতে থাকতেন যদি মেজে হুজুর আপনার এই গ্রামে এসে হাজির হতো যদি বলতেন তোমরা বাগানে এটা মানুষ গ্রামের মানুষ তোমরা আমাকে একটা ছোট্ট জায়গা দাও না আমি একটা হুজরা করে থাকবো দেবে না তো ও যুগে ও সময়তে আমার নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন হুজুর মক্কার মানুষরা পেয়ে চাঁদের টুকরো পেয়ে ঈদ পড়ে গেল तमाम মক্কা জমিনে খুশির ঝর্ণা বইছে যে ইমাম হোসেন হুজুরের সব পরিবারকে মক্কা জমিনে থাকার ব্যবস্থা করে দিলেন এমনকি হুজুরকে মক্কার জমিনে জামে মসজিদে ইমাম নিযুক্ত করে দিলেন দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে হুজুরের কাছে একটা পত্র এসেছিলেন চিঠি এসেছিলেন ও চিঠির মধ্যে লেখা ছিল ও ইমাম হোসেন হুজুর শুনেন আমরা কুফা শরীফের মানুষ আর আপনার নানা জান যখন হায়াতে ছিলেন আমাদের কুফা শরীফে আসতেন আমাদের কাছে দ্বীনি তালিম তিনি শিক্ষা দিতেন আর আমরা আপনার নানা জানকে খুব ভালোবাসি মহব্বত করি আপনার নানা জান বিদায় নিয়ে চলে যাবার পরে এই কুফার জমিনে দ্বীনি তালিম তিনি শিক্ষা দিবার মতন কোনো মানুষ নয় তো আপনি একটু আমাদের কাছে আসুন একটু দ্বীনি তালিম তিনি শিক্ষা দেন হুজুর চিঠি পেয়ে খুশিতে বলছে মক্কার নামাজিরা মুসলিমরা শোনো দেখো যে কুফার মানুষরা আমাকে কতল করবে হুমকি দেয় আমাকে চিঠি দিয়েছে পত্র দিয়ে আমাকে তারা দাওয়াত দিচ্ছে সঙ্গে সঙ্গে মক্কার মানুষরা বলছেন হুজুর এর মধ্যে একটা কিছু ব্যাপার আছে ওই কুফার মানুষরাই আপনার আব্বাজান শেরে খোদা আলী হুজুরকে নিয়ে গিয়ে শহীদের পানি পান করেছেন কতল করেছেন আর সেই কুফার মানুষরা আপনাকে দাওয়াত দিচ্ছে ওদের বিশ্বাস নয় যেহেতু আমরা মক্কার মানুষ আমরা আপনাকে কুফা শরীফে যেতে দেব না হুজুরে আব্বাজান সাইয়েদনা আলী হুজুরের কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর গুম হয়ে গেলেন আর কোনো শব্দ নেই আর কোনো আওয়াজ নেই কিন্তু হুজুরের মনের মধ্যে একটা ধাক্কা মাঝে মাঝে লাগছে কি ধাক্কা লাগছে রে বাপ রে সে ধাক্কার কথা আমি বলবো না পরে বলবো পরস্পর আসছি বাবু যে ইমাম হোসেন হুজুর দিন কাটে সপ্তাহ কাটে আবার এসেছে চিঠি পত্র ওই ইমাম হোসেন হুজুর যদি আপনি আমাদের
কুফা শরীফে না আসেন, আমাদের কাছে দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা না দেন, আমরা আল্লাহর কাছে দাবি রাখবো কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাদের জবাব দিতে হবে। আমার নবী পয়গম্বররা আল্লাহর মাহবুব বান্দারা সাহাবা ও তাবেঈন বুঝেন যে আমার আল্লাহকে খুব ভয় করতেন, নামাজের আল্লাহকে খুব ভয় করে। মুহূর্তের মধ্যে হুজুর একটা ধাক্কা লাগলো, এই মক্কার নামাজিরা মুসলিমরা, এই মক্কার মানুষ যুবকেরা শোনো, তোমরা আমাকে এত ভালোবাসো মহব্বত করো, আমি এতদিন তোমাদের কাছে ছিলাম, আর তোমরা আমাকে রাখতে পারবেন। দেখো এর মধ্যে লিখেছে যদি আমি ইমাম হোসেন ও কুফা শরীফে যিনি দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা দিতে না যাই, ওরা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামতের মধ্যে আমাকে জবাব দিতে হবে। আমি আর থাকবো না, আমাকে আর তোমরা রাখতে পারবে না, এবার আমাকে ছাড়ো, আমি একটু কুফা শরীফে যাব। মক্কার মানুষেরা গুম হয়ে গেলেন, যেখানে ইমাম হোসেন হুজুর বলছে ওরা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামতের মধ্যে জবাব দিতে হবে, যদি না যায় আমি আর থাকবো না, আমাকে যেতে হবে। মক্কার মানুষরা আর হুজুরকে বাধা দিতে আর আটকাতে পারছে না, সময় কাটে, টাইম কাটে। হুজুর বলে আমার কাফেলার মানুষেরা সাথে সঙ্গীরা সব আসবাবপত্র দ্রুত গতিতে উঠে পিঠে বাঁধো, ঘোড়া পিঠে বাঁধো, আমি রওনা দেবো। হুজুরের সাথে সঙ্গীরা কাফেলার মানুষরা অর্ডার পাওয়ার সঙ্গে সব আসবাবপত্র জিনিসপত্র সব পৌঁছতে শুরু করেছেন। মক্কার মানুষেরা, মক্কার ছেলেরাও সব আস্তে আস্তে জিনিসপত্র এগিয়ে দিচ্ছেন, যুগিয়ে দিচ্ছেন, সব পৌঁছচ্ছেন। কিন্তু দিলে কি হবে, সব যুগিয়ে দিচ্ছেন, জিনিসপত্র আবার সব দিচ্ছেন, যুগিয়ে সব বেঁধে দিচ্ছেন, কিন্তু বুক ফেটে যাচ্ছে, কিছু বলতে পারছে মন সব শুকনো করা আছে। ইমাম হোসেন হুজুর তিনার সপরিবারকে নিয়ে একের পর এক উটের পিঠে উঠছেন, ঘোড়া পিঠে সব রওনা হতে সব চড়ছেন। চড়তে চড়তে ইমাম হোসেন হুজুর এবার উটের পিঠে চড়বেন। আহারে মক্কার মানুষদের কান্নার শব্দ, মক্কার মানুষদের কান্নার আওয়াজ, মক্কার মানুষেরা মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেদের ভেউ ভেউ করে কাঁদছেন, হুজুর আমরা আর আপনাকে পাবো না, আমরা আর আপনাকে পাবো না হুজুর। তথাপি ইমাম হোসেন হুজুর বারবার সান্ত্বনা, দেখো মক্কার মানুষ তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, আমাকে আর বাধা দিও না, আমাকে একটু যেতে দাও। হুজুর বিদায় নেবেন, তাম মক্কার মানুষ ছেড়ে যাচ্ছেন, হুজুর চলে যাচ্ছেন। যেতে যেতে মরুভূমির পালক চড়ক জিজ্ঞাসা করছেন, বাবা বহু তো পথ এসে গেছি, আচ্ছা এই জায়গাটার নাম কি বাবা? না এই জায়গাটার নাম হলো ধনপোতা শায়েরের বাজার। তাই আবার হুজুর যাচ্ছেন, যেতে যেতে যে জিজ্ঞাসা, বাবা এই জায়গাটার নাম কি? না এটা হলো গোপালপুর মোড়। আচ্ছা আচ্ছা বাবা এই জায়গাটার নাম কি? না এটা হলো খোলাপোতা। হুজুর যাচ্ছেন দ্রুত গতিতে, উঠের পিঠে সওয়ার হয়ে, ঘোড়া পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে ছুটছে, ছুটতে 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 হুজুর হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা, বাবা এই জায়গাটার নাম কি? আওয়াজ আসলো, এটা হলো কারবালার ময়দান। লক্ষ লক্ষ মাইল প্রস্থ, মরুভূমির বালু আর বালু, ফাঁকা ময়দান। মুহূর্তের মধ্যে জিজ্ঞাসা করেন, বাবা এই জায়গাটার নাম কি? না এটা হলো কারবালার ময়দান। বলার সঙ্গে সঙ্গে হুজুর চেষ্টা, মুহূর্তের মধ্যে সাথী সঙ্গীরা কাফলার মানুষরা উটের মারলেন লাগাম টান, যে যেখানে আছে ওই অবস্থায় থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়াবার সঙ্গে সঙ্গে হুজুর বলছে, সব নাবো, এই নাবো, সব নাবো, সব নেই পড়ো, সব নাবছে, যাও তাবু খাটাও, এই তাবু খাটাও। একটা সব তাবু খাটাতে শুরু করে দিলেন, কিন্তু হুজুর কিছু জানতে দিচ্ছেন না, কিছু বুঝতে দিচ্ছেন না। সব তাবু খাটানো হয়ে গেছে, একটু রেস্ট দেওয়া হবে, একটু আরাম করা হবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদান, সৈয়দুল ইমাম হোসেন হুজুর সাথী সঙ্গীদের কাফেলার মধ্যে অর্ডার করলেন, একের পর এক তাবু খাটাতে শুরু করলেন। কিন্তু ও দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিলেন, আইন জারি করে দিলেন, আমার দেশের জনগণেরা, আমার দেশের প্রজারা, সৈন্য সামুদ্রা তৈরি হও, যে নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন তিনার সব পরিবারকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার কুফার মধ্যে প্রবেশ করেছে। তবে তোমরা শুনে নাও,
একের পর এক চলে যাও ফোরাত নদীর কিনারায়, ফোরাত সাগরের কিনারায় চলে যাও, সব একের পর এক কূপের ধারে চলে যাও, কুয়ার সম্মুখে চলে যাও। নবী পাকের আওলাদদেরকে, রাসূলের খানদানদেরকে যেন এক ফোঁটা পানি না দেয়া হয়। অর্ডার, কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না, আইন জারি করে দিলেন, যাও যে যা যে সব তৈরি হও, সাগরের পাড়ে গিয়ে ফোরাত নদীর কিনারায় গিয়ে কূপের ধারে কুয়ার ধারে চলে যাও। তবে নবী পাকের আওলাদদেরকে তিনি সপরিবারে এক ফোঁটা পানি না দেয়া হয়। হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কিন্তু তাবু কেটে বাস করছেন, দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, কিন্তু দিন কাটছে, সপ্তাহ কাটছে, কিন্তু হুজুরের আওলাদরা কতদিন পানি না খেয়ে থাকবে? হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কতদিন পানি না খেয়ে থাকবে? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদ রাসূলের খানদান সাইয়্যিদুল ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে নিয়ে ও মরুভূমির বালুচড়কায় তাঁবু কেটে আরাম করতে লাগলেন, বসবাস করতে লাগলেন। হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষেরা কতদিন পানি না খেয়ে থাকবে? পিপাসার তারসে, পিপাসার চোটে হুজুরের সাথী সঙ্গীরা একের পর এক মরুভূমির আঁকা-বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছায়। যে যা ফোরাত নদীর কিনারায় পানি পান করতে যায়, পানি আনতে যায়, তাদেরকে দুশমনের একের পর এক ধরে পানি পান করানো তো দূরের কথা, তাদেরকে একের পর এক ধরে শহীদের পানি পান করে। হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষেরা এইভাবে যেতে 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 হুজুরের তাঁবুর মধ্যে যত সাথী সঙ্গী ছিল, যত কাফেলার মানুষ ছিল, আস্তে আস্তে কমতে 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 সব তাঁবু খালি হয়ে গিয়েছে। যে ইমাম হোসেন হুজুর দেখছেন ফাঁকে বেরিয়ে মাঝে একের পর এক ঘোরাফেরা করে সব দেখছেন, কিন্তু হুজুর দেখছেন আস্তে আস্তে কমছে, কমতে 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 আর দেখতে পাচ্ছে না। গভীর রাতের অন্ধকারে ইমাম হোসেন হুজুর নিজে তাঁবুতে বেরিয়ে পাশে যেসব তাঁবুগুলো আছে সেই তাঁবুর মধ্যে ঢুকছেন, সব তাঁবুর মধ্যে প্রবেশ করছেন। তাঁবুর মধ্যে যে ঢুকে ঢুকে দেখছেন যে তাঁবুর মধ্যে আর কোনো মানুষ নাই। হুজুরের সাথী সঙ্গীরা, সে যে মহব্বতের মানুষেরা, কাফেলার মানুষরা ছিল, নাই, কোথায় গেল? তো হুজুরের মনে মধ্যে ধাক্কা দিচ্ছে যে সব তাঁবু খালি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদান সাইয়্যিদুল ইমাম হোসেন হুজুর বারবার বারবার তাঁবু ঘুরে ঘুরে দেখছে। তাঁবুর মধ্যে আর কোনো কাফেলার মানুষ নাই, আর কোনো সাথী সঙ্গী নাই। এইভাবে পূজা করতে করতে, তালাশ করতে করতে ইমাম হোসেন হুজুর নিজে তাঁবুর সম্মুখে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার নানা জান ওসিয়ত করে গেছে, আমার নানা জান বলে গেছেন আমি ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদের পানি পান করব। আমার সাথী সঙ্গীরা, আমার কাফেলার মানুষেরা যে যা ফোরাত নদীর ধারে পানি পান করতে গিয়েছে, পানি আনতে গিয়েছে, কিন্তু আজও তারা কেউ আসলো না। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হয়তো আমার আর সময় নাই, সময় নাই, এবারে হয়তো আপনি আমাকে শহীদের পানি পান করাবেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন যে ফোরাত নদীর কথা শুনেছেন, চোখে দেখেন নাই, চোখে দেখি নাই। যে কারবালার ময়দানের কথা শুনেছেন, চোখে দেখেন নাই, চোখে দেখি নাই। ইমাম
ইমাম হোসেন আস্তে আস্তে করে তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছে হুজুরে আলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে বসে আছে। হুজুরে আলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার সাথী সঙ্গীরা আপনার কাফেলার মানুষেরা যে যা ফোরাত নদীর ধারে পানি আনতে গিয়েছে, পানি খেতে গিয়েছে, কিন্তু আজও তারা কেউ পানি নিয়ে আসলো না, কেউ পানি পান করে আসলো না। তবে আপনি একবার চেয়ে দেখেন আপনার মাসুম বাচ্চা আলী আসগার পিপাসার তারসে পিপাসার চোটে চোখ বড় বড় আমাদের তাকিয়ে আছেন, কিন্তু আমার স্তনে দুধ নাই, এই মাসুম বাচ্চাটাকে একটু দুধ পান করাবো। আমি কোনো কথা শুনবো নাই, আপনার এই মাসুম বাচ্চা আলী আসগারকে বুকে করে জড়িয়ে নিয়ে ওই ফোরাত নদীর কিনারায় গিয়ে পানি পান করিয়ে আনো। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে নিলেন। মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে হঠাৎ দুলদুলের পিঠে বসলেন। ঘোড়ার পিঠে বসে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছালেন। ফোরাত নদীর কিনারায় গিয়ে দেখতে পাচ্ছে আব্দুল্লাহ বিন জিয়াদের সৈন্য সামন্তরা হাতের মধ্যে বর্শা নিয়ে বল্লম নিয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে ঘোড়া পিঠে নামলেন। আর চোখের পানি ছেড়ে দিয়ে কি করুন আওয়াজ কেঁদে কেঁদে বলেছিলেন, ওরে আমার নানা জানের মহাব্বতের মানুষেরা, ওরে আমার নানা জানের মহাব্বতের সাহাবারা, তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানা জানকে কিভাবে ভুলে গেলে? আমি কি আমার নানা জানের নাতি ইমাম হোসেন নয়? তোমরা এত তাড়াতাড়ি করে আমার আব্বা জানকে কি করে ভুলে গেলে? আমি কি আমার আব্বা জান শেরে খোদা আলীর ছেলে নয়? তোমরা এত তাড়াতাড়ি করে আমি ইমাম হোসেনকে কি করে ভুলে গেলে? হয়তো তোমরা ভাবছো আমি ইমাম হোসেন এসেছি এখানে পানি পান করার জন্য। না না, তবে তোমরা শুনে নাও, আমার সাথী সঙ্গীরা আমার কাফেলার মানুষেরা যে যাই ফোরাত নদীর ধারে পানি পান করতে এসেছিলেন, তারা পানি পান করা তো দূরের কথা, তারা শহীদের পানি পান করেছেন। আজকের দিনে যে তোমরা আমাকে এক ফোঁটা পানি দাও, আমি ইমাম হোসেন পানি পান করব নাই। তবে তোমরা একবার চোখে দেখে নাও, আমার মাসুম বাচ্চা আলী আসগার পিপাসার তারসে পিপাসা চোটে তোমাদের চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, অন্তত এই মাসুম বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। ভালো মন্দ মানুষ আছে না নাই জোরে বলে আওয়াজ দেন আছে। সব হাতের মধ্যে বর্ষা বললাম তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আওয়াজ আসছে, শব্দ আসছে, ইমাম হোসেন হুজুর দোষ করেছে, হুজুরের কাফেলার মানুষরা পরিবার সব দোষ করেছে, কিন্তু ওই মাসুম বাচ্চাটা কি দোষ করেছে? ওই মাসুম বাচ্চাটা কি অন্যায় করেছে? ওই মাসুম বাচ্চাটা পানি দিলে কি অসুবিধা আছে? ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর শুনতে পাচ্ছেন চতুর্দিক থেকে আওয়াজ আছে, না না, এদেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদের হুকুম নবী পাকের আওলাদদেরকে রাসূলের খানদানদেরকে যেন এক ফোঁটা পানি না দেয়া হয়। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর দেখতে পাচ্ছেন বহু দূর থেকে তীর ছুটে আসছে। ইমাম হোসেন হুজুর চিন্তা করেন, ওই তীরটা সোজা ছুটে এসে আমি ইমাম হোসেনকে লাগবে, আরে আমি ইমাম হোসেন যদি ওই তীরটাকে দেখে ভয়ে সরে যাই, এই দুশমনরা জানতে পারবে ইমাম হোসেন হুজুর মৃত্যুকে ভয় করে। না না,
আমি ইমাম হোসেন আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, আর একটু জোরে পাবো না, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন, যে ইমাম হোসেনের মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সোজা ছুটে এসে ইমাম হোসেন হুজুরকে না লেগে হুজুরের মাসুম বাচ্চা আলী আসগার হুজুরের ছাতির মধ্যে বিদ্ধ হয়। লাগার সঙ্গে সঙ্গে ইমাম হোসেন হুজুর বলে, আমার মাসুম বাচ্চা আলী আসগার যেন বলতে বলতে যায়, থরথর করে কাঁপতে কাঁপতে বলে যায়, আব্বা জান, আমার আম্মা জানকে আমার সালাম তো কোনো পৌঁছে দেবে, আমার আম্মা জানকে বলে দেবে আমি আলী আসগার জগতের পানি পান করতে পারলাম না, আমার আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের পানি পান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরের লাশ মোবারকটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ঘোড়ার পিঠে বসলেন। ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 কারবালার ময়দানে নিজে তাঁবুর সম্মুখে পৌঁছালেন। হাইয়াতেন আলী আসগার হুজুরের লাশ মোবারকটা নিয়ে ইমাম হোসেন হুজুর তাঁবুর সম্মুখে শুইয়ে দিলেন। ওরে কে আছিস তাঁবুর মধ্যে, তাতে বেরিয়ে আয়, কে আছিস তাঁবুর মধ্যে, তাতে বেরিয়ে আয়। হুজুরে আলিয়া বিবি সাহেবা ইমাম হোসেনের গলার শব্দ পেয়ে অতি দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি করে তাঁবুতে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন তাঁবুর সম্মুখে মাসুম বাচ্চা সাইয়েদনা আলী আসগার হুজুরের লাশটা শোয়ানো আছে। ইমাম হোসেন হুজুর বলেন, ওরে আলী আসগারের মা, তোমার মাসুম বাচ্চা আলী আসগারকে জগতের পানি পান করাতে পারলাম না, আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করিয়েছেন। বিদায় দে, বিদায় দে, আমি ইমাম হোসেনকে বিদায় দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নামাজ কেন পড়ছেন? নামাজ কেন পড়ছেন? রোজা কেন রাখছেন? এত কষ্ট করে পরিশ্রম তাহাজ্জুদ নামাজ পড়ছেন কেন? ফজর ওয়াক্তের নামাজ পড়ছেন কেন? কিসের জন্য? কিসের জন্য? আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। যে নবী পাকের জীবনে, যে রাসূলের জীবনে এই দ্বীনকে কায়েম রাখতে, যে প্রচার করতে, যে কত মার, কত তাদের উপর জুলুম, কত অত্যাচার, আজকে কষ্ট করে পরিশ্রম করে নবী পাক চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, নবী পাকের আওলাদের শাহাদাত চলে গেলেন, জানকে কুরবান করে চলে গেলেন। আর সেই পরিবেশ, সুন্দর পরিবেশ না, একদম নয়, একদম নষ্ট করবেন না। আমার বাপ চাচাতে বলে যাচ্ছে, আমার নামাজি ভাইদের বলে, ছেলেরা ভুল করবে, ছেলেরা ভুল করবে, মাতা ও মাতা ছুটছুটি করবে। আমার বাচ্চাদের, আমার নামাজীদের ভুল করলে হবে না। কেন? আপনারা ফোর পার্সিপের বড় হইকে অনেকে চোখে দেখেছেন, অনেকে নহইকে চোখে দেখেছেন, অনেকে ছোট হইকে চোখে দেখেছেন। আর আমার আপনার ছেলেদের বড় কপাল, বড় নসিব আল্লাহ করেছে, এরা অনেকে মেয়েদের হইকে চোখে দেখেছে। হ্যাঁ কিনা জোরে বলেন। কিন্তু ফোর পার্সিপের বড় হইর কেমন, নহজুর কেমন, ছোট হইর কেমন, এরা চোখে দেখে না। তাদের আখলাক, আদর্শ, লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার আপনারা দেখেছেন। আপনারা ভুল করছেন কেন? আমরা আপনাদের ছেলে, আমরা আপনাদের সন্তান, তাদের আখলাক, আদর্শ, লেবাস, পোশাক, চাল চলন আমরা আপনাদের কাছে দেখে শিখব। আল্লাহ যেন আপনার ছেলেদের শিখাবার তৌফিক আল্লাহ দান করেন। বলুন আমিন। এটা জোরে বলুন আমিন। বিসমিল্লাহুম্মা के होगा एक जलसा हश्र में आए
ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी सब्र महशर हमारा रब होगा सब्र महशर हमारा रब होगा हजरत बुलबुले सिदरा पे निकाबत होगी कि होगा शर्म मुस्तफा के सजदे में कि होगा शर्म मुस्तफा के सजदे में कि होगा शर्म मुस्तफा के सजदे में जब परेशान के आलमों में ये उम्मत होगी रब कहेगा ये मेरा वादा है रब कहेगा ये मेरा वादा है उसको बख्शूंगा तेरी मुहब्बत होगी अल्लाहुम्मा हमारे नबी पाकेर उम्मतेर চেহারাটাকে কিয়ামতের ময়দানে হাসর মাঠে আমার আল্লাহ তাআলা আকাশের চাঁদের ন্যায় নূর চমকাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার এই নবী পাকের উম্মতদের কিয়ামতের ময়দানে তুলবেন কিন্তু সকল নবী পয়গম্বরদের তুলবেন সকল নবী পয়গম্বরদের উম্মতকে তুলবেন আর আমাদের নবী পাককে তুলবেন আর আমাদের নবী পাকের এই উম্মত কারা গজরে বলেন আমরা আমাদেরকে তুলবেন আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার এই নবী পাকের উম্মতদের মুখ থেকে একটা মিসকে আমবারের খুশবু বাইর করবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না শুনলেন সকল নবী পয়গম্বরদের তুলবেন সকল নবী পয়গম্বরদের উম্মতকে তুলবেন আর আমাদের নবী পাককে তুলবেন আমাদের নবী পাকের উম্মত হলাম আমরা আমাদেরকে তুলবেন কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমরা যে এই আখিরি জামানার শেষ নবীর উম্মত পরিচয়টা দেবেন কি করে দেব কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা আমার এই নবী পাকের উম্মতের চেহারাটাকে নকশায়ে নবী নকশা রাসূল পয়দা করে দেবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी सब्र महशर हमारा रब होगा सब्र महशर हमारा रब होगा हजरत बुलबुले सिदरा पे निकाबत होगी कि जो दरूद सलाम पढ़ता है कि जो दरूद सलाम पढ़ता है कि जो दरूद सलाम पढ़ता है मुश्किल होगी हर सांस में हसर में उसके चेहरा चमकेगा चाँद से ज्यादा चेहरा चमकेगा चाँद से ज्यादा उसको मुहम्मद की अलामत होगी सब्र महशर हमारा रब होगा हजरत बुलबुले सिदरा पे निकाबत होगी अल्लाहुम्मा আবার সেই জায়গায় ফিরে আসেন
দেখবেন বাড়িতে ছেলে মেয়েরা বসে থাকে, ভাই বোন বসে থাকে, আবার ভাই বোনের ফুর্তি খুশি আনন্দ করে। হ্যাঁ কিনা যেটা বলেন, ঘরের মধ্যে বাড়ির মধ্যে ছেলেরা ভাই বোনে বসে বসে গল্প করে। আমার নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়েদনা ইমাম হোসেনের বোনের নাম ছিল জাইনাব। বোন জাইনাব হুজরার মধ্যে বসে আছেন, তাঁবুর মধ্যে বসে আছেন, বসে বসে ভাই বোনে গল্প করছেন। ভাই বোনে কথা বলছেন। কি কথা বলছেন? জাইনাব হুজুর বসে বসে বলছেন, ভাই ইমাম হোসেন, আমাদের নানাজান চলে গেলেন, আমাদের নানাজান বিদায় নিয়ে গেছেন। আমাদের আব্বাজান সাইয়েদনা আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের অতি আদরের বড় ভাইজান সাইয়েদনা ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। ভাই ইমাম হোসেন, আপনি আছেন, কিন্তু আমার নানাজান ওসিয়ত করে গেছেন, আমার নানাজান বলে গেছেন এই কারবালার ময়দানে আপনি শহীদের পানি পান করবেন। এবার আপনার পালা, এবার আপনার দিন, এবার আপনি শহীদের পানি পান করবেন, এবার আমরা আপনাকে হারাবো। ভাই বোনের কথা হচ্ছে। ভাই ইমাম হোসেন, এই দেখেন আমার নানাজান আপনাকে দিয়ে গেছেন সব আসবাবপত্র। কি আসবাবপত্র? ওরে বাপ রে, হুজুরের হাতে ঢাল, হুজুরের হাতে তলোয়ার, হুজুরের সব আসবাবপত্র সব নিয়ে আসছেন। নিয়ে আসতে একটা পুটলি নিয়ে আসছেন, পুটলি গাঁটলি নিয়ে এসে খুলছে। খুলতে খুলতে একটা সবুজ জুব্বা বের করছেন। ভাই ইমাম হোসেন, আমার নানাজান এই জুব্বা দিয়ে গেছে, এই জুব্বাটা গায়ে দিয়ে এই কারবালার ময়দানে আপনি শহীদের পানি পান করবেন। যে সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বোন জাইনাবের সঙ্গে কথাবার্তা বলছেন, বোন জাইনাব ইমাম হোসেনকে শোনাচ্ছেন, শুনছেন, কিন্তু গভীর রাতের অন্ধকার হুজুর আরাম করছেন, শুয়ে পড়েছেন। আম্মাজান ফাতেমা হুজুরের লাল ইমাম হোসেন হুজুর ঘুমিয়ে পড়েছেন, জাইনাব হুজুর শুয়ে পড়েছেন। গভীর রাতের অন্ধকারে ভোরবেলা বিশাল ভয়ঙ্কর কারবালার ময়দানে জাইনাব দেখছেন কত সুন্দর এক বয়স্ক বুড়িমা একটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। এ বাবাজি, এটি স্কুল মাঠ তো নাকি? জোরে বলে, সামান্য ফাঁকা মাঠটায় যদি, ফাঁকা মাঠে যদি একটা কোনো মানুষকে দেখতে পাওয়া যায় একা দাঁড়িয়ে আছে, তাহলে যে মরুভূমির বালু চড়কায় লক্ষ লক্ষ মাইল কোষ পথ, মরুভূমির বালু আর বালু, যে কারবালার প্রান্তের কারবালার ময়দানে জাইনাব দেখছেন এক বয়স্ক বুড়িমা একটা ঝাঁট দিচ্ছে, ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। আর জাইনাব আস্তে আস্তে বুড়িমার কাছে চলে গেল, মা এত ভোরবেলা, এত ভোরবেলা আপনারা ঝাঁট দিচ্ছেন কেন? বুড়িমা বলছেন, কেন তুমি জানতে পারো না? তুমি শোনো না? তুমি জানো না যে এই কারবালার ময়দানে আজকে ইমাম হোসেন হুজুর শহীদের পানি পান করবে? দেখো কত কাঁকড় পড়ে আছে, কত পাথর পড়ে আছে। আমি কাঁকড়গুলো পাথরগুলো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কেন ইমাম হোসেন হুজুরকে যখন এই কাঁকড়ের উপর, বালুর উপর শোয়াবে, পাথরের উপর শোয়াবে, হুজুরের চেহারাতে লাগবে, কষ্ট হবে, ব্যথা পাবে। যার জন্য আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এই কাঁকড় পাথরগুলো। তিনি কে ছিলেন? আমার নবী পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি ইমাম হোসেন হুজুর দেখছেন সময় ঘনিয়ে আসছে, হুজুর আস্তে আস্তে মরিয়া হচ্ছেন। আমার সাথী সঙ্গীরা, কাফেলার মানুষরা কমতে 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 শেষ পর্যায়ে চলে এসেছেন। হুজুর হাতে ঢাল নিলেন, তলোয়ার নিলেন, যে জুব্বা সবুজ জুব্বা গায়ে দিলেন, রওনা দিচ্ছেন তলোয়ার নিয়ে। হুজুর একা তলোয়ার চালাতে শুরু করলেন। হুজুর তলোয়ার চালাতে চালাতে, লড়াই করতে করতে, একের পর এক দুশমনকে পরস্পর কতল করতে করতে হুজুর দেখছেন ফাঁকা, কারবালার ময়দান ফাঁকা। হুজুরের তলোয়ারের সম্মুখে আর কারো ক্ষমতা নেই আসা, কিন্তু হুজুর একা তলোয়ার চালাতেন, চালাতে চালাতে হুজুর একটু দুর্বল হয়ে পড়েছেন, কমজোরে পড়েছেন। ওই মুহূর্তে হুজুরকে এত পিপাসা, এত তেষ্টা লেগেছে, হুজুরের বুক ফেটে যায়, একটু পানি পান করবে, কিন্তু হুজুর দেখছেন চতুর্দিকে কারো ক্ষমতা নাই, কারো শক্তি নাই। ইমাম হোসেন হুজুরের তলোয়ারের সম্মুখে একবার এসে দাঁড়াবে। মুহূর্তের মধ্যে হুজুর পিপাসা ছুটে 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 গিয়ে অতি দ্রুত গতিতে
ফুরাত নদীর কিনারায় সাগরের পানিতে নামলেন। এত পিপাসা তারস লেগেছে, হুজুর তুলেছেন খালি এক আজলা পানি, দুটো হাত দিয়ে এক আজলা পানি তুলেছেন, তুলে দেখছেন খালি খুন, খালি খুন। ইমাম হোসেন হুজুর দেখছেন যে ফুরাত নদীর কিনারায় সাগরের কাছে আমার কত সাথী সঙ্গীরা, আমার কাফেলার মানুষেরা, আমার পরিবারের এসে তারা শহীদের পানি পেয়ে তাদের খুন লাল হয়েছে, আর আমি ইমাম হোসেন পানি খাবো। দেখছেন ছেড়ে দিলেন, একটা জাররা পানি খেলে দিলেন। হুজুর আবার তলোয়ার নিলেন, ছুটছেন কোথায়? যে কারবালার ময়দানে নিজের তাবু আছে, তাবুর মধ্যে প্রবেশ করবেন, শেষ সাক্ষাৎ করে আসবেন, শেষ দেখা করে আসবেন। আমার হুজুরে আওলাদের আওলাদ সাইয়েদনা ইমাম হোসেন এক মাসুম বাচ্চা ছিলেন, যার নাম হলো সাকিনা। এই সাকিনাকে খুবই আদর করতেন, ভালোবাসতেন। যে সাকিনা সব সময় আব্বাজান সাইয়েদনা ইমাম হোসেনের কাছে থাকতেন। ইমাম হোসেন হুজুর যেখানে যাবেন খুব আদর করে গালে চুমা টুমা দিয়ে যাবেন। কিন্তু হুজুর সব শেষ বিদায় নিয়ে আসবেন, আহা তাবুর মধ্যে কি আওয়াজ! ভাই বিদায় নেবেন, মরিয়া হয়ে আছেন, ইমাম হোসেনের তলোয়ার নিয়ে সবসময় দ্রুত তৈরি হয়ে আছেন, কোন মুহূর্তে দুশমন এসে যাবে। কিন্তু হুজুর শেষ বিদায় নিয়ে আসছেন, তলোয়ার নিয়ে খালি ঘোড়ার পিঠে বসবেন। সাকিনা মাসুম বাচ্চা ঝোঁক ধরেছেন, আব্বাজানকে যেতে দেবেন না, কিছুতেই যেতে দেবেন না। হুজুর সান্ত্বনা দিয়ে বুঝিয়ে সুজিয়ে জোর করে খালি ঘোড়ার পিঠে বসেছেন। যে মাসুম বাচ্চা সাকিনা ধরলেন, ঘোড়ার পা ছাড়বেন। অনেক হুজুরের সাথী সঙ্গীরা পরিবারের সব মাসুম বাচ্চা হুজুর তলোয়ার নিয়ে যাচ্ছেন। যে কারবালার ময়দানে শেষ ইমাম হোসেন হুজুর তলোয়ার চালাতে চালাতে হুজুরকে গ্রেফতার করে ফেললেন। হুজুর দুর্বল হয়ে পড়লেন, হুজুরকে শহীদের পানি পান করালেন। চতুর্দিকে আওয়াজ উঠে গিয়েছে, কারবালার ময়দানে ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে গেছে। যে চাদরখানা ঢাকা দিয়ে রেখেছিলেন ইমাম হোসেন হুজুর গায়ের চেহারা মোবারক, লাশ মোবারক চাপা দিয়ে রেখেছেন। কিন্তু চতুর্দিক থেকে যখন আওয়াজ আসছে ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে গেছে, কতল হয়ে গেছে, উপায় এবারে হুজুরের সাথী সঙ্গে ধরো, কাফেলার মানুষদের পরিবার যা আছে ধরো, সব বন্দী করতে শুরু করলেন। সব ধরতে শুরু করছেন, তাবু থেকে দাঁড় করছেন, টেনে হিজড়ে সব দাঁড় করছেন, বন্দী করবেন, কারাগারে নিয়ে যাবেন, সব তাবুর মধ্যে নিয়ে যাবেন। হুজুর সাথী সঙ্গীরা, কাফেলার মানুষরা, হুজুরের পরিবার সব জড়ো করছেন, সাথে নিয়ে যাবেন, বন্দী করবেন। কিন্তু হুজুরকে যখন নিয়ে যাচ্ছেন, সব নিয়ে যাবেন, কিন্তু সব যাচ্ছে, বন্দী করেছে, সব নিয়ে যাচ্ছে, কিন্তু একটা সকলের মধ্যে একটা গুনগুনের শব্দ উঠে গেছে। ভাই বোন আত্মীয় স্বজন যা মাসুম সব আত্মীয় স্বজন সব ছিল, সব যাচ্ছেন, কিন্তু এটা শব্দ উঠে গেছে, আমরা সবাই আছি, আমরা কিন্তু সবাই আছি। কিন্তু হুজুরের যে মাসুম বাচ্চা একজন ছিলেন সাকিনা, সেই মাসুম বাচ্চাটা কই? খুঁজে পাওয়া যাচ্ছে না, তার তালাশ পাওয়া যায় না, খোঁজো খোঁজো আছে। যত তাবু আছে সব দেখে ফেলা হলো, তাবু ঘুরে ফেলা হলো, মরুভূমি বালু চড়কাই কারমা চতুর্দিক ঘোরাফেরা করে দেখছেন, পাওয়া যাচ্ছে না। এই তালাশ করতে করতে, খোঁজ করতে করতে হুজুরের পরিবারগণরা যাচ্ছেন আস্তে আস্তে। যে সাইয়েদনা ইমাম হোসেনের লাশটা যে মরুভূমির বালু চড়কাই কারবালার ময়দানে শোয়ানো আছে, যে চাদরটা ঢাকা দিয়ে আছে, চাদরটা একটু উঁচু মতন হয়ে আছে। হুজুরের সাথী সঙ্গীরা পরিবার আস্তে আস্তে সেই চাদরটা সরিয়ে দেখছেন, দেখতে পাচ্ছেন হুজুরের খুব মাসে সেই মাসুম বাচ্চা সাকিনা হুজুর আব্বাজান সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? আজকে এই জিনিস, আজকে সেই দিন, এই এত নামাজ রোজা, এত তাসবিহ তিলাওয়াত, কোরআন তিলাওয়াত, এত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা, কিসের জন্য? কাকে পাওয়ার জন্য? আমার সেই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য নিজেদের জানকে ফিদা করে কুরবান করে দিয়ে আল্লাহর ডাকে তারা সাহায্যে চলে গেলেন। আর আমরা কি সর্বনাশ করছি? খবরদার, আল্লাহ যেন আপনাকে আমাকে সেই শরীয়ত অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।